সকালবেলা এসে তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে শুয়ে পড়লাম আমরা। গুড ইভিনিং বন্ধুরা, প্রথমেই বলা উচিত ছিল, আমি ভুলে গেছি, এখন বলছি গুড ইভিনিং। সকালবেলায় আমি ব্লগটা শেষ করে দিয়েছি আর এখন থেকে শুরু করলাম আজকের ব্লগটা। তো এখন আমি ঘুম থেকে উঠলাম একটু আগে, তো রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। যাচ্ছি কোথায় না, আমার চিনুমুনিকে আনতে। চিনুমুনিকে রেখেই তো আমাকে যেতে হয়েছিল ঘুরতে। তো চিনুমুনিকে যেখানে রেখেছিলাম তোমরা অনেকেই জানো কোথায় আমি চিনিকে রাখি। যদি আর যারা নতুন আছো তারা হয়তো জানো না, আমার চিনি খুব ভালো থাকে একজনের কাছে। আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব এই আজকের এই ভিডিওটার সাথে, যে দেখবে যে তাদের কাছে আমার চিনি কিভাবে ছিল। আমি ওই ভিডিওটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, আমি আর ছেলে যাব চিনিকে আনতে। আর একটা যে গাছ কিনেছিলাম তোমরা দেখেছো, সেই গাছটার টবটা না ফেটে গেছে সাইড দিয়ে। তো আমি ঠিক করেছি যে ওই গাছটাকে একটুখানি একটা ভালো টবে চেঞ্জ করব। তো আমি ঠিক মতো করে পারবো কি পারবো না তা জানি না। তো সেই জন্য ওই গাছটাকে নিয়ে যাচ্ছি আমি যেখান থেকে গাছ কিনেছিলাম, জবা গাছ আর ওই ফুল গাছগুলো। তো সেই ছেলেটির কাছে নিয়ে যাচ্ছি আর ওকেই বলবো যে ওই গাছটা অন্য টবের মধ্যে ট্রান্সফার করে দিতে, আর যাতে ভালোভাবে গাছটা ভালো থাকে তার একটা ব্যবস্থা। তো সেই জন্য একটু আগেই বেরোচ্ছি, যাতে ওই গাছটা করে নিয়ে তারপর যাব একটু দিদির বাড়ি, সেইখান থেকে যাব চিনিকে আনতে, তারপর বাড়ি আসবো। তাহলে সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো, সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। গাছের দোকানে পৌঁছে গেছে। কিরম ফাইবারের টব? ও এইগুলো ঝোলানো না, এই গাছটা দেখা না, এই গাছটাকে একটু আমায় ঠিক করে দিতে হবে। এইখানটা রাখ। এটা টবটা চেঞ্জ করে গাছটাকেও একটু ঠিকঠাক করে দেবে। মাটি ফাটি বোধহয় বালি ঠালির মধ্যে রয়েছে না কিচে, আমি ঠিক জানি না, একটু করে দিতে হবে। আর একটা স্ট্যান্ড দিতে হবে। স্ট্যান্ড নেই, তাই খেয়েছে। আমি দেখতে তো পাচ্ছি না কোথায় সাদা। হ্যাঁ, একটু বড় নিতে হবে। এই গোলটা হ্যাঁ, আমার একটু বড় লাগবে, ছোটতে তো এটা হবে না। এটা নাকি বড় হয় আরো গাছটা। হ্যাঁ দেখি, এই সাদাটা, নিচের সাদাটা, হ্যাঁ এইগুলো তো হবে না, এই রকম গুলো হবে। এই গাছটা কত বড় হবে? কতটা তাও তুমি আন্দাজে একটু দেখাও, হাতে কতটা উঁচু হবে, কতটা হবে? তার জন্য এই টবটা লাগবে না ওই টবটা লাগবে? হ্যাঁ, আমার মতে এখন এইটা নিয়ে এখানে প্লেস করে দেখা যাক কতটা বাড়ে, তারপরে দেখা যায় অনেক বড় হচ্ছে তখন আবার না হয় চেঞ্জ করব, কারণ ওটা তো অনেক বড়, অনেক বড়, বিশাল বড় হবে। প্লাস জায়গাটা এইটা হ্যাঁ, আমার বারান্দার কোণে রাখবো না, একটা ছোট কোণে। এই টবটা কত? 250। ঠিক আছে, ফুটো নেই তো গো। কেন এই সেরেছে? তাহলে আবার কবে আসবো আমি? আজ যে বলছে রেডি করার মতো কেউ নেই। হ্যাঁ, নাহলে হবে না। আমার তো আসাই খুব মুশকিল না। থাক তাহলে, আর কি করবো? বাবা গাছটা না, আমি কি করে আসবো? কখন আসবো আমি? কিন্তু কালারটা এইরকম হতে হবে। হ্যাঁ, ওই টাইপের অন্তত। হ্যাঁ, মানে একটু এরকম ঘরের সাথে ম্যাচিং। হ্যাঁ, দেখতে ভালো লাগবে না? তাহলে আমি তো ঘরে রাখবো। ওইখানে একটা আছে, দেখো কি কালার, লালটার নিচে যেটা।
এই যে লালটার নিচে ভালো, এই যে লালটার নিচে এটা হারে লাগে যাওয়া। ও আরে নীল রং এখানে একটা আছে কিন্তু এটা ছোট। না, ওটা হাঁড়িতে হবে। হাড়ির ওপরে একটা আছে সাদাটার ঠিক নিচে। ছোট তো ওটা, ওটা ছোট, একটু লম্বাটে টাইপের হলে ভালো। হ্যাঁ কিন্তু ওটা হলুদ রং, হলুদ চলবে না, এইরকম টাইপের হলে ভালো। নীলটাও খারাপ লাগছে না, নীলটা নীলটাও নিতে পারো, থাকবে তো বারান্দায়। না ওদের না, ওই নীলটা দেখি, নীলটা বেটার, ওরকম ওই নীলটাই দেখি। আমাদের মেয়ের পছন্দ হবে নীল। ওখানে দেখো বাবা পড়ে না যায়, এদিকে এটা নোট। ওইটা দেখ, ওইটা একটু ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে ওই নীলটা। আস্তে 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 কটা ভেবে দেখ, কটা ভাঙলে ভাঙবে ও, তাহলে ওগো তো লাভার সময় তাহলে হুঁশিয়ার হয়ে লাভ করবি না, ওইখানে আপ ডাউনে পা পড়ে গেছে। হ্যাঁ আই রে পরে দেখ আমরা যা সারা হয়ে যাবে আপ ডাউন পা, তাহলে আমাদের লাভে হবে। কেন ওই নীলটাই নিয়ে নীল নিবি, ওটা ম্যাচ করবে তো। নীল রং তো সমস্ত কিছু ব্রাউন, তাই না বাবু? ঠিক বলছি না? হোয়াইটটা নি, হোয়াইট নিলে তাও ঠিক আছে। ওইটা আমি বলছিলাম নীল, সেটা কিন্তু একটা হচ্ছে ছোট হয়ে ছোট যাবে। হবে, ওটা দেখতে খুব সুন্দর। ওইটা ওটার এক সাইজ বড় হলেও ওটার এক হতো। সাইজ বড় হলে এই দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো বলেছিলাম না, এই হচ্ছে সায়ন্তনী আর এই হচ্ছে সপ্তর্ষি। এদের কাছে চিনি আমার খুব ভালো থাকে, দেখেছো? ওরাও যখন শোয় আমাদের মতো এই মধ্যিখানে চিনিও ওদের সাথে শোয়, আর ওরা কীভাবে চিনিকে কেয়ার করে রাখে। ওই জন্য আমি অনেকটা নিশ্চিন্ত থাকি চিনিকে এদের কাছে রেখে। আর চিনির অবস্থাটা দেখেছো কীরমভাবে ওদের কাছে চুপচাপ থাকে। এইরম ভালোবাসা না পেলে কখনো কোনো প্রাণীরা কি এইভাবে থাকে? দেখছো কাণ্ড। আমার চিনি বেহাত হয়ে গেল। যাই হোক, আমি খুব নিশ্চিন্ত ওদের কাছে চিনিকে রেখে। চিনি শেষমেশে আরও একটা ফ্যামিলিতে আরও নতুন বাবা মাকে খুঁজে পেয়ে গেল। চিনি এইমাত্র চিনিকে নিলাম, নিয়ে এইবার বাড়ি যাচ্ছে। চুনুমুনি আজকে কী করেছে, শনপাপড়ি খেয়ে নিয়েছে সায়ন্তনীর কাছ থেকে। চুনু পুড়ি যাবি ও করছে দেখো গাড়ির মধ্যে। পুরি বাপি, এটা কি হচ্ছে? এখানে বসো, চুপ করে বসো, চুপ করে বসো চিনি। উফ, দেখছিস কি জ্যাম। চুপ করে বসো চুনুমুনি। চুন এই গো বাপরে, কি করছে দেখো, কি অবস্থা। ব্যাস আমার এই ভিডিওটা আজকে এ পর্যন্তই রইল বন্ধুরা। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে বিদায় নিয়ে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। কেমন? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।